সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। করোনাকালীন সময়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে আমি প্রভু দাস দেব, প্রভাষক গণিত বিভাগ। আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায়ে ত্রিকোণমিতিক সমীকরণ 7B অনুশীলনী ত্রিকোণমিতিক সমীকরণ সম্পর্কে আলোচনা করব। ত্রিকোণমিতিক সমীকরণ কি? এক বা একাধিক ত্রিকোণমিতিক অনুপাত সম্মিলিত সমীকরণকে ত্রিকোণমিতিক সমীকরণ বলে। এবার আমরা শিখব ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান। ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান বলতে বোঝায় ফাংশনটি অনির্ভরশীল চলক আদি অক্ষরকে অর্থাৎ এক চলককে যে সকল বিন্দুকে ছেদ করে সেই সকল বিন্দুকে, অর্থাৎ y = sin x, xটা কি অনির্ভরশীল চলক আর yটা কি নির্ভরশীল চলক। তাহলে y = 0 যদি হয় তাহলে sin x = 0, তাহলে sin x কি ত্রিকোণমিতিক সমীকরণ। এর সমাধান হবে sin x আদি অক্ষরকে অর্থাৎ এক চলককে যে সকল বিন্দুতে ছেদ করে। আর একটা জিনিস আমরা লক্ষ্য করলেই বুঝবো, sin x = 0, sin x = sin 0, sin pi, sin 2 pi, sin 3 pi এই। অর্থাৎ একাধিক অনুপাতের জন্য মান কিন্তু একটাই, 0। sin 0 মানে 0, sin 180 ডিগ্রি মানে 0, sin 360 ডিগ্রি মানে 0, এইভাবে কি। তাহলে এখানে আমাদের x এর মানটা কি দাঁড়াচ্ছে? 0 দাঁড়াচ্ছে, পাই দাঁড়াচ্ছে, 2 পাই দাঁড়াচ্ছে, 3 পাই দাঁড়াচ্ছে। দেয়া যাচ্ছে তাহলে এই সম্পর্কিত আমরা কতগুলো সূত্র আছে, এগুলো শিখলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে পারবো। সূত্র 1, sin θ = 0 হলে θ = n পাই, যেখানে n শূন্য সহ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ n belongs to z, যেখানে n belongs to z, z কি পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যার সেট বলে। অর্থাৎ z = 0, +-1, +-2, +-3, +-4 এইভাবে। তাহলে আমি একটু আগে তোমাদের দেখাইছিলাম যে এখানে n এর মান যদি তোমার 0 বসাও তাহলে θ এর মান 0 আসছে, 1 বসালে পাই আসছে, 2 বসালে 2 পাই আসছে, 3 বসালে 3 পাই আসছে। তাই এই তোমাদের কি সাধারণ সমাধান ত্রিকোণমিতিক সমীকরণের 2 নাম্বার সূত্র। cos θ = 0 হলে θ = 2n + 1 × π/2। এক্ষেত্রে সবক্ষেত্রেই n belongs to z। 3 নাম্বার tan θ = 0 হলে θ = n পাই। 4 নাম্বার sin θ = sin আলফা হলে θ = n পাই +-1 n আলফা। সব ক্ষেত্রে কিন্তু n belongs to z।
5 নম্বর cos theta equal to cos alpha হলে theta equal to 2n pi plus minus alpha 6 নম্বর tan theta equal to tan alpha হলে theta equal to n pi plus alpha sin theta equal to 1 হলে theta equal to 4n plus 1 into pi by 2 sin theta equal to minus 1 হলে theta equal to 4n minus 1 into pi by 2 cos theta equal to 1 হলে theta equal to 2n pi cos theta equal to minus 1 হলে theta equal to 2n plus 1 into pi সব ক্ষেত্রে এখানে n এর মানটা কি শূন্য সহ যে কোনো পূর্ণ সংখ্যা এবং এই সূত্রগুলো শিখলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা নিজেরা চর্চা করতে পারবো আমি কয়েকটা অঙ্ক তোমাদের দেখাই টাইপ 1 এক নম্বর tan square x plus sec square x is equal to 3 is equal to tan square x plus 1 plus tan square x is equal to 3 2 tan square x is equal to 2 তাহলে tan square x is equal to 1 tan x is equal to plus minus 1 tan x is equal to plus minus 10 pi by 4 tan x is equal to 10 plus minus pi by 4 সুতরাং x কত প্লাস মাইনাস সুতরাং x কত n pi plus minus pi by 4 অবশ্যই লিখতে হবে যেখানে n belongs to z এটা যদি তোমরা না লেখো পরীক্ষায় নাম্বার 1 নাম্বার কম পাবে এলো এক কোয়াড্রেটিক অঙ্ক আর তোমার নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান তোমার ব্যবধি দেওয়া থাকবে টাইপ 2 দুই নম্বর অঙ্ক দিতেছি আমরা 4 into sin square theta plus cos theta is equal to 5 যখন ব্যবধিটা কি দিয়েছে দেখো -2 পাই থেকে থিটা বড় +2 পাই থেকে ছোট এটা কিন্তু 2018 সালে সৃজনশীলে আসছে ঢাকা দিনাজপুর যশোর সিলেট তাহলে এটা কিন্তু ব্যবধি দেওয়া আছে আগে অঙ্কটা কিন্তু ব্যবধি দেওয়া ছিল না তাহলে এখানে আমরা অঙ্কটা আগের মতই করব 4 into 1 minus cos square theta plus cos theta equal to 5 4 minus 4 cos square theta plus 4 cos theta equal to 5 minus 4 cos square theta plus 4 cos theta minus 1 equal to 0 4
4 cos square theta minus 4 cos theta plus 1 equal to 0. Two cos theta minus 1 whole square equal to 0. তাহলে 2 cos theta is equal to 1. তাহলে cos theta কত? হাফ। তাহলে cos theta cos pi by 3 অর্থাৎ cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে আমরা সূত্রটা কি দেখেছিলাম? cos is equal to cos pi by 3। তাহলে আমরা সূত্র কি দেখছিলাম আগে, যে cos theta is equal to cos alpha হলে theta is equal to 2n pi plus minus alpha। এখানে আলফা বলতে কত? pi by 3। তাহলে যেখানে ও n belongs to z, যখন তোমার ব্যবধি দেওয়া না থাকবে তখন তোমার কিন্তু রেজাল্ট এখানেই শেষ। আর যখন ব্যবধি দেওয়া থাকবে তখন এতটুকু করার পরে তখন আমরা n এর মানগুলো বসাবো। n এর মান কি? শূন্য সহ যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে এখন n is equal to 0 হলে তাহলে আমাদের সমাধানটা কি ছিল? থিটা is equal to 2n pi plus minus pi by 3। তাহলে এখানে n is equal to 0 হলে থিটা is equal to কি হচ্ছে? plus minus pi by 3। n is equal to 1 হলে থিটা কত হচ্ছে? 2 pi plus pi by 3, 2 pi minus pi by 3। তাহলে 7 pi by 3, 5 pi by 3। n is equal to minus 1 হলে theta is equal to minus 2 pi plus pi by 3, minus 2 pi minus pi by 3, minus 5 pi by 3, minus 7 pi by 3। এইভাবে তুমি 0 বসাইলা, 1 বসাইলা, minus 1 বসাইলা, 2 বসাইবা, 3 বসাইবা, 4 এভাবে চলতে থাকবে। কিন্তু তুমি কিভাবে বুঝবা? তোমার শর্তটা, তোমার খেয়াল রাখতে হবে। শর্তটা কি? মাইনাস 2 পাই থেকে বড় আর প্লাস 2 পাই থেকে ছোট। 2 পাই মানে কত? 360 ডিগ্রি। তাহলে এখানে পাই বাই 3 তো 60। তাহলে এটা আমার শর্তের মধ্যে আছে। মাইনাস পাই বাই 3 এরও শর্তের মধ্যে আছে। 7 পাই বাই 3 এটা কিন্তু শর্তের মধ্যে নাই, কারণ এটা 360 ডিগ্রি বেশি। 5 বাই 3 এটা আছে, মাইনাস 5 বাই 3 এটাও আছে, কিন্তু মাইনাস 7 বাই 3 এটা নাই। তাহলে আমরা আরেকটা চেক করি। n is equal to 2 হলে থিটা ইকুয়াল টু কত? 4 পাই প্লাস মাইনাস পাই বাই 3। তাহলে কি হচ্ছে এখানে? প্লাস ধরলে 3 4 13 পাই বাই 3 আর 11 পাই বাই 3। তাহলে এগুলো তোমার হচ্ছে না, এগুলো তোমার হচ্ছে না, 2 বছরে হচ্ছে না। তাহলে এখানে আর তোমার আর করতে হবে না। এখন তুমি কি লিখবা? এখন তুমি একটা কথা লিখবা যে সুতরাং নির্দিষ্ট সীমার মধ্যে থিটা এর সম্ভাব্য মান সমূহ, তাহলে কি হচ্ছে এখানে? প্লাস মাইনাস পাই বাই 3। তাহলে এটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না, এটাও হচ্ছে না, এগুলো হচ্ছে না। তাহলে 5 পাই বাই 3 মাইনাস 5 পাই বাই 3 মানে প্লাস মাইনাস 5 পাই বাই 3। তাহলে নির্দিষ্ট ব্যবধি থাকলে আমরা অঙ্কগুলো এইভাবে করব, আর ব্যবধি ছাড়া গুলো আগে নেমে করব। এইভাবে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো একটু চেষ্টা করব। আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।